রাজধানীর উত্তরায় গত রাতে বাসায় ঢুকে এক তাইওয়ানি দম্পতিকে কুপিয়ে গুরুতর আহত করে ৬ লাখ টাকা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে ওই দম্পতি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আর ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মইদুল ইসলামের রিপোর্ট। রাজধানীর উত্তরার এই বাড়িতেই থাকতেন তাইওয়ানের নাগরিক ওয়াং লিচি ও তার স্ত্রী লিলি হুয়া। গত ১০ বছর ধরে তারা এদেশে ব্যবসা করেন। গাজীপুরে জিংজিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি নামের একটি প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানা রয়েছে তাদের। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওয়াং ও লিলি দম্পতির বাসায় নগদ টাকা আছে এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে হানা দেয় তাদেরই প্রতিষ্ঠানের ২ কর্মচারী সহ ৩ জন। বিদেশি নাগরিকরা তাদের চিনে ফেলায় এবং ডাকাতিতে বাধা দেয়ায় ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে দুর্বৃত্তরা। চেয়ারম্যানের ওয়াইফ যখন দেখতে পেলো, তাদেরকে চিনতে পেলো, একজনের মুখোশ পরে আর ২ জনকে আইডেন্টিফাই করতে পেলো, তখনই তাদেরকে ওই যে টাকার জন্য ওনাকে ওই স্ট্রিক ছিল যে লাঠি, ওইটা দিয়ে হিট করেছিল মাথার মধ্যে। পুলিশ জানায়, বাসার দরজা খুলে ডাকাতরা ওই বাড়ির ভেতরে ঢুকে পড়েন। এ সময় শব্দ পেয়ে ঘুম থেকে জেগে ওঠেন লিলি। আর তখন ওই ব্যক্তিদের একজন ধারালো অস্ত্র দিয়ে লিলির মাথায় আঘাত করে। স্ত্রীর চিৎকারে ওয়াং জেগে উঠলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এই ঘটনার সাথে জড়িত একজনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। এখানে ২ জন ছিল সাব কন্ট্রাক্ট, ওনাদের আগে এমপ্লয়িজ ছিল, এখন সাব কন্ট্রাক্টে কাজ করে, আর একজন এখন স্টিল ওনাদের এই কোম্পানিতে কাজ করেন। চুরির উদ্দেশ্যে ভিতরে গিয়েছিলেন। ওয়াং ও লিলি চিকিৎসার জন্য ভর্তি আছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। তাদের মধ্যে ওয়াংয়ের অবস্থা গুরুতর বলে জানায় পুলিশ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।